বাংলাদেশের স্বনামধন্য অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক সেটা মনে প্রাণে চায় বিসিবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধান ফারুক আহমেদ। বিডি আর্কাইভের নাসিমুল হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি প্রধান বলেন, সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ক্ষেত্রে বিসিবির কোনো সমস্যা বা আপত্তি নেই। আমরা সাকিবের ক্যারিয়ার সম্পর্কে সব সময় ইতিবাচক থেকেছি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আমাদের অবস্থান একই। আমরা মনে প্রাণে চাই সাকিব খেলুক, কিন্তু এখানে যেহেতু আইনি বিষয় আছে, সাকিবের নিরাপত্তার বিষয় আছে, তাই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা উপদেষ্টাদেরই পালন করতে হবে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন, ক্রিকেট বোর্ড চলছে জোড়াতালি দিয়ে। বিষয়টি স্বীকার করে নিয়ে ফারুক আহমেদ বলেন, এটা সত্যি। এর কারণ বিসিবি পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়ে গেলেই স্বরূপে ফিরবে বিসিবি। তখন সবাই বাড়তি চাপ থেকে মুক্ত হয়ে কাজ করতে পারবে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন সাকিব আল হাসান। কানপুরে এক সংবাদ সম্মেলনে জানান, ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চান তিনি। টাইগার অলরাউন্ডারের আগ্রহে তাকে নিয়ে মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। শেষ টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। তবে এরই মধ্যে তার দেশে ফেরা বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে সরকার ও বিসিবির লাল সংকেতে ঢাকা ফেরা হয়নি সাকিবের। এতে দেশের মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের। যে কারণে মিরপুর টেস্টে সাকিবের জন্য যে বিদায় মঞ্চ সাজানো হচ্ছিল, সেই সেটের আদলও বদলে যায়। অবশেষে দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। এরপর সাকিব গণমাধ্যমকে জানান, নিজের নিরাপত্তার কারণেই দেশে ফিরতে পারলাম না। অদ্ভুত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে সাকিবকে দেশে আসতে নিষেধ করে বিসিবি। বোর্ডের পরামর্শে ফ্লাইট বাতিল করেন সাকিব। দৌলতী আকন স্মরণ, বিডি আর্কাইভ।